আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আ আশা করি ভালো আছেন। তো আজকে আমি চালের নোনতা বা ঝাল পিঠা বানাবো। তো এটার জন্য হচ্ছে এখানে আমি ২ টা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে আদা বাটা, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো আমি আলাদা এখানে হচ্ছে চালের গুঁড়া, তারপর ময়দা, ২ ধরনের মরিচের গুঁড়া, তারপর হচ্ছে বেকিং পাউডার, লবণ রেখেছি। আর এইখানে শুকনো উপকরণগুলো এই গোলার সাথে ভালো করে মাখিয়ে নিব। আমার হাত আসলে জ্বালা করে, এজন্য আমি গ্লাভস পরে নিয়েছি। তারপর এই যে ব্যাটারটা দেখতে এরকম হবে অনেকটা। আমি অবশ্য পরে আর একটু ২ টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম। একটু রেস্টে রাখতে হবে ১০-১৫ মিনিট। একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এটা খুবই মজার একটা পিঠা, ঝাল পিঠা বা চালের নোনতা যেটাই বলে। আব্বা কোথাও একটা খেয়ে এসেছিল। তারপর আমাকে বলল যে, "তুমি পারবা নাকি?" আমার খুব মজা লেগেছিল। তো আমার একটা রান্নার বই ছিল। তো সেটা দেখে আমি ট্রাই করলাম, পরে এত মজা হয়েছিল, আব্বা অনেক খুশি হয়েছিল। আর আমার হাতে এই পিঠাটা যেই একবার খেয়েছে, সেই অনেক প্রশংসা করেছে। তো এখানে আমি এই যে আমার কাস্ট আয়রনের ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। একটু ব্যাটার দিয়ে চেক করে নিলাম তেলের টেম্পারেচারটা ঠিক আছে নাকি। এখন একে, একে পিঠা দিয়ে দিব। পিঠা হচ্ছে যে অনেক বেশি দেয়া যাবে না। আম আ কমই দিতে হবে। তো আমার এখানে ৫ টা করে পিঠা জায়গা হয়েছিল। আর এই পিঠা ভাজার বা ভাজা জিনিস ভাজার একটা নিয়ম হচ্ছে কি, ১ম এ ভালো করে এক পিঠ ভেজে নিতে হবে। অবশ্যই আ মিডিয়াম টু হাই, হ্যাঁ, এরকম হলেই ভালো। ভালো করে এক পিঠ হলে তারপর আমরা উল্টে দিব। ব্যাস এই যে এরকম সুন্দর একটা কালার আসার পরে আমি উঠিয়ে নিব। আর পিঠাটা হয় কি বাইরে দিয়ে ক্রিসপি আর ভেতরে খুবই সফট। খুবই মজার একটা পিঠা। আমাদের বাসায় তো সবাই অনেক পছন্দ করে। আর সবাই তো অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন পিঠা তৈরি হবে। এই যে ইরাম, তারপরে ও দুষ্টুমি করতেছিল। তো এখানে আমার ভাজা হচ্ছে ব্যাচ করে। তো ওদেরকে বললাম কি, সবাইকে বলেছি, কারিনও ঘোরাঘুরি করছে। আমি বললাম যে, "একটু ওয়েট করো, আমার পিঠা একসাথে কিছু জমুক, দেখতেও ভালো লাগে, তারপরে আমরা তোমাদেরকে দিব।" তো এই যে সেকেন্ড ব্যাচের পিঠাও আমি উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতেও ভাল লাগে। আর যখন নিচ্ছিলাম এত সুন্দর ক্রিসপি একটা সাউন্ড হচ্ছিল, ভীষণ ভাল লাগছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার এই ফ্রাই প্যানটাতে আ তেলটা খুবই কম লাগে। এই যে একবারে আমি যা তেল দিয়েছি তাতেই কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। এই যে আমার শেষ আর একটু গোলা আছে। এটা হচ্ছে লাস্ট ব্যাচ ভাজা হচ্ছে। তো ওদিকে তো খাওয়া শুরু হয়ে গিয়েছে। যে বাচ্চাদের বাবা, বাচ্চারা খাচ্ছে। তো ইরাম তো আর অত খেতে পারে না। তারপরেও ওকে বলেছি, "খাও।"